আবারও বল ভেবে পড়ে থাকা বোমায় লাথি, আবারও প্রাণহানি। ভোটের আবহে হুগলির পান্ডুয়ায় বিস্ফোরণের বলি এক কিশোর, গুরুতর আহত আরো 2 কিশোর। আজ জানিয়ে শুরু হচ্ছে তীব্র রাজনৈতিক চাপানুতর। কখনো মুর্শিদাবাদ, কখনো বীরভূম। বোমা বিস্ফোরণের জেরে রাজ্যে রক্তপাত। প্রাণহানির ঘটনা তালিকা খুব একটা ছোট নয়। সেই তালিকায় যোগ হলো হুগলির পান্ডুয়া। এবার বোমার বলি এক কিশোর। সোমবার পান্ডুয়ার তিন্নার নেতাজি পল্লীর খালের ধারে খেলছিল কয়েকজন স্থানীয় কিশোর। বল ভেবে পড়ে থাকা একটি বোমায় লাথি মারতেই প্রবল বিস্ফোরণ। আশেপাশের মানুষ বিস্ফোরণের শব্দ শুনে ছুটে এসে দেখেন জখম হয়ে পড়ে রয়েছে 3 কিশোর। দ্রুত পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মজুদ ছিল কিনা সেটা তো আর আমরা বলতে পারি, কারণ আমরা তো আর ওখানে ছিলাম না। এখানে এসে যেটা দেখা গেছে যে ওইখানে বাচ্চারা নাকি খেলাধুলা করছে, ছোট বাচ্চারা সব খেলাধুলা করছে, ঠিক আছে। এবার সেই খেলাধুলা করতে করতে হয়তো পা পড়ে গেছে, ওরা তো দেখে যায়নি। এই সকাল দেখলাম দুম করে একটা আওয়াজটা এত বড় আওয়াজ হলো। আমরা তো বম ফাটালে তো বুঝি যে কী বমের আওয়াজ। এগুলোই সেই বম যেগুলো সেই আক্রমণ করা হয়, যে বম দিয়ে সেই বম। আপনারা দেখেছিলেন ওখানে? না, আমি ছুটে এসে বডিগুলো দেখলাম, একজনকে তুললাম আর একজন স্পট ওখানে স্পট হয়ে গেছে একজন। ঘটনাস্থলে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, পৌঁছায় পুলিশও। আর রক্তের ওপর দিয়ে হাঁটবো, বোমা দিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলবো, এটাই এখানকার শিল্প, এটাই এখানকার আর্ট এবং আর্টিস্ট। আর্ট হচ্ছে বোমা শিল্প আর আর্টিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবাইকে এখানে বলতে চাই, যে প্রত্যেককে বলতে চাই, এর বিচার আপনাদের নিতে হবে। আজকে আমি দেখছি, আমি রক্তের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখছি। আমি এই জিনিস দিতে পারি না, আমিও মা। এটাই তো পশ্চিমবাংলার চেহারা হয়েছে এখন, না? ফুটবল ভেবে লাথি মারছে বোমা, এত প্রাচুর্য বোমার সর্বত্র। কি অপরাধ এদের বলুন তো? নিষ্পাপ কম বয়সের এই বাচ্চাগুলো কাদের অপরাধে প্রাণ যাচ্ছে? কারা গুলি বোমা বন্দুকের রাজত্ব করছে পশ্চিমবাংলায়? বারবার বলা হচ্ছে পুলিশ জানে না কে ক্রিমিনাল। কমপ্লেন করলে কাজ হবে না, আর কমপ্লেন না করলে কমপ্লেন হলো না, এটা কোনো কথা হচ্ছে? পান্ডুয়ার বোমা বিস্ফোরণের পিছনে বিরোধীরা শাসক দলকে কাঠগড়ায় তুললেও পুলিশের দাবি অন্য কথা বলছে। আহত এক কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে ওই কিশোরের মাকে। আহত একজন শিশুর বাবা এক স্পেসিফিক কমপ্লেন করেন। সেই কমপ্লেনে ইনভেস্টিগেশন আমাদের শুরু হয়। অলরেডি আমরা এফআইআর নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি। কি কারণ? বোম ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়েছে, তারা রাস্তায় আছে, জায়গাটাকে কর্ডন করে রাখা হয়েছে আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে। কি কারণ এটা করা হলো? কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে। আমরা আরও ইনভেস্টিগেশন হোক, আমরা আরও রিভিল করব। গোটা এলাকায় আর কোথাও কি বোমা রাখা আছে নিশ্চিত হতে এলাকায় খোঁজ চালায় বোম স্কোয়াড। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।